আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে যাচ্ছিলাম, আমার ধানের বীজতলা জায়গাটা কেমন হয়েছে। যাওয়ার পথেই দেখতেছি আমার বড় ভাইয়ের ছেলে দুইটা ধান গুটি খেলতেছে। ওরা ওখানে ঝগড়াও দিয়ে দিয়েছে। পরে আমি ওদেরকে ঝগড়াটা সমাধান করে দিয়ে দিয়েছি। তারপরে আমি ওদের সাথে খেলতেছি, পারি কিনা দেখতেছি। আসলে এই খেলাগুলো আমরা যখন ছোটো থাকতাম তখন প্রচুর খেলতাম। এখন তো আগের মতো বয়স নাই, আর এখন তো খেলতে পারি না। আগে আমরা দল বেঁধে খেলতাম, এই খেলা তো অনেক আনন্দ ছিল। এখন খেলা যায় না, সময়ও থাকে না, খেলতেও পারি না। যারা এরকম গ্রাম সাইডে আছে ছোটো ছোটো ছেলেরা, তারাও এখন মোটামুটি খেলে। আর টনের বন্ধে থাকলে ওরা তো মনে হয় খেলতে, এগুলো কী খেলাও তারাও এমনি জানিও না। ডাঙ্গুটি একটা আলু খেতে পড়ে গেছে, ওটা আবার আমার ভাইপুতকে পাঠিয়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার পুনরায় একটু চেষ্টা করতেছি খেলতে পারি কি না। আসলে আমি তেমন আগের মতো খেলতে পারতেছি না, মোটামুটি তাদের সাথে খেলে আনন্দ পাইছি। আর আমার কাজ আছে, কাজে যেতে হবে। আমি যখন আসতে চেয়েছি, ওনারা আমাকে আসতে দিচ্ছে না। ওনারা বলতেছে আমাকে নাকি দাঁড়াইতে হবে, দাঁড়ায় ওনারা আবার খেলবে। আমি আবার ওনাদেরকে বলে বুঝাইছি আবার এসে আমি তোমাদের সাথে খেলবো। তখন ওনারা মানছে। আমি আমার কাজে যাচ্ছি, কাজে যাওয়ার পর ভাবতেছি আসলে আমরা যখন ছোটো থাকতাম তখন কত না কিছু খেলতাম, এগুলা এখন খুব মনে পড়ে। আর মাঝে মধ্যে ভাবি যদি ছোটো থাকতাম, আরে কেমনই হয়তো। যাওয়ার পথে দেখি একটা কালো বিড়াল, কালো বিড়াল যখন দেখে ভয়ে পালিয়ে গেছে। এরকম বিড়াল আমাদের বাসাতে একটা আছে, কোনোদিন আপনাদেরকে দেখাবো। দেখতেছি ধানের বীজতলাটা কেমন হয়েছে, ওখানে পানি জমে গেছে। আমি সাথে নিয়ে গাবলা নিয়ে আসি নাই। এখন আমার বাসায় যেতে হবে, বাসায় গিয়ে গাবলাটা নিয়ে আসে পানিগুলো আগে ফেলে দেব। ফেলে দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন মাটিগুলো আস্তে আস্তে যখন একটু শুকাবে তখন ধানের বীজগুলো বুনে দেব ইনশাল্লাহ। পরে আপনাদেরকে দেখাবো ধানের বীজগুলো কেমন হয়েছে।